আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি বাংলাদেশে কিছুক্ষণ পূর্বে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই সম্পর্কে এখন আমি আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পূর্বে আমাদের বাংলাদেশের নরসিংদীতে ভূমিকম্প হয়েছে, তো এই বিষয়ে পাবলিকের কিছু মতামত নিব। কিছুক্ষণ পূর্বে যে একটা ভূমিকম্প হয়েছে, তুমি কি এটা আন্দাজ পাইছো? আমি আবার পরে বাসা থেকে দোকানে আসার কথা রওনা হয়েছি, তো আমি হঠাৎ করে দেখি যেমন আমি আমি যখন মানে এখান থেকে এক সাইড থেকে কোনো ছেলে আমি পড়ে যেতেছি, তখন আমার বুকের ভিতর কি একটা ধরকন উঠতেছে। তখন আমি পাশের দিকে তাই দেখি যে পুরা মানে আমাদের যে দোকানের সাইডটা, এই দোকান সাইডটা পুরোই আপনার নাড়াচাড়া করতেছে, মানে ঢুলতেছে। তারপর সবাই দেখি দোয়া দূর করতেছে। তারপর আমি রাস্তার দিকে আসলাম, রাস্তার দিকে আসে দেখি সব মানুষ রাস্তায় বেরোয় আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, দোয়া চিতেছে যে আল্লাহ আমাদের মাফ করে দিন, ক্ষমা করুন। তো মনে হয় যে এরকম ভূমিকম্প আপনার লাইফে আর দেখেন নাই কখনো? না, আমি এরকম ভূমিকম্প আর দেখিনি। ভূমিকম্প হয়েছে বা হালকা ঝাঁকুনি দিয়ে চলে গেছে, যে একটা ভূমিকম্প হয়েছে মনে করে মাটি হারানোর মতো অবস্থা নাই, কারণ অনেক মানে সব আউলে হইতেছে না, অনেক শক্তি মাটিতে একটা ঢেউ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পূর্বে একটা ভূমিকম্প হয়েছে, আপনার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম কিরকম, মানে সেই মুহূর্তটা। ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে আমাদের দেশে। আসলে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে প্রচণ্ড ভূমিকম্প এলাকা আমাদের নরসিংদী, সিলেট এবং ঢাকা সিটি। প্রায় 3 সেকেন্ড ভূমিকম্প এবং কঠিন একটা ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। যখন ভূমিকম্পটা হয়েছে তখন কি আপনি এই জায়গায় বসা ছিলেন? তখন আপনার মানে কি একটা ফিলিংস হচ্ছিল? প্রথমে কি ভাবছিলেন? আমি আসলে হেলান ছিলাম, তো কাঁপতেছে, আমি বুঝতেছি যে ভূমিকম্প হচ্ছে। এখন তো ভালো করে বোঝার মতো, সাধারণত ভূমিকম্প তো বোঝা যায় না, হ্যাঁ তাৎক্ষণিক বোঝা যায় না, কিন্তু আমি বুঝতেছি যে ভূমিকম্প হচ্ছে। আমি তারপরে এখান থেকে উঠা বাইরে চলে যাওয়ার জন্য অলরেডি বাইরে চলে গেছি। তো ভয় পাওয়ার মতো ভয়ঙ্কর একটা। আপনার লাইফে কি এরকম কোনো ভূমিকম্প দেখছেন? বা অত বড় ভূমিকম্প আমার লাইফে আসলে আমি কখনো অনুভব করি নাই। ভূমিকম্প অনেকগুলোই আমি অনুভব করছি, কারণ এত ভয়ঙ্কর ভূমিকম্প আমি কখনো অনুভব করি নাই। ধন্যবাদ। তো আরেকজনের কাছে যাবো, যে কিছুক্ষণ পূর্বে একটা ভূমিকম্প হয়েছে, তো এই যখন ভূমিকম্প হয়েছে তখন আপনার অনুভূতিটা কি ছিল? যে আপনি মানে কি করতেছিলেন? বা আমি মিস্ত্রি কাজ করি, হ্যাঁ তখন আমি খারাপ ছিলাম। আচ্ছা, কাজ চাইতেছি, এই মুহূর্তে দেখি যে মানে আমার যেমন জাকি খেয়ে মানে পড়ে যাওয়ার অবস্থা, পিছনে চাই এতে খেতে যে ঘরের মানে জাকিটা খেয়ে মানে খুব অবস্থা খারাপ দেখা যায়। এই মুহূর্তে পরে আমি বইয়া পড়ছি। তো আপনার লাইফে আপনার এই যে পর থেকে এরকম কোনো এরকম আর দেখি নাই, দেখেন না? আমার জীবনের প্রথম দেখছি, জাকি দিয়েছি কিন্তু হয়তো অল্প। ও আচ্ছা, ধন্যবাদ। বড় ভাই, কি অবস্থা? কিছুক্ষণ পূর্বে একটা ভূমিকম্প হয়েছে, তখন আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছিলাম। অনুভূতিটা আসলে এটা ভয়াবহ একটা অনুভূতি ছিল, বুঝছেন। আমি ঘরের মধ্যে খাওয়া দাওয়া করতেছিলাম আর কি, তখন ভূমিকম্পটা হয়েছে। এটা মানে আমার জীবনে এই ফার্স্ট মনে হয় এত বড় ভূমিকম্প হয়েছে আর মনে হয় আমার কাছে। তখন কি ভয়ভীতি কাজ করছিল ভিতরে, যে কি জানি হয়ে যাচ্ছে? এটা তো অবশ্যই মানুষের ভিতরে তো ভয় অবশ্যই কাজ করবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন আসছি একটা কি সাহায্যলে, তো এখানে যারা ছিল তাদের কাছে কিছুক্ষণ পূর্বে একটা ভূমিকম্প হয়েছে, তখন আপনার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। কি করতেছিলেন? অনুভূতি আমি কাজ করতেছিলাম তখন, বুঝছেন ভাই। তখন আমি মেশিন নিয়ে এই কাইপে পড়ে গেছি ভাই, কি অবস্থা কি বলবো। ঠিক আছে, এটাই অনুভূতি। আপনার অনুভূতি কি? কোন কি করতেছিলেন? না ঘুমাইছিলেন? আমার কথা সব লোক গেছেন গা বাড়ি। হ্যাঁ, ডরে বাড়ি গেছেন গা? এই যে আরেকজন আছে, আমরা তো দেখছি মানে এরকম ভয়াবহ ভূমিকম্প দেই নাই কোনোদিন। আপনার লাইফে দেখেন না এরকম? হ্যাঁ, না, এই গোটা জীবন মোয়া বানাই লেছি। এই যে আরেকজন আছে, আপনি কি অবস্থা ছিলেন যদি কিছু বলতেন? মনে আমি আর কোনোদিন এমন পাইছি না, কিন্তু আজকাল আমার বিল্ডিং এর ভিতরে যে একটা ঠেনা মারছে, কয়েকটা ঠেনা দিছে, ঠেনা আমি ভয় পেয়ে গেছি। কেমন আছেন? ভালো আছেন? কিছুক্ষণ পূর্বে যে একটা ভূমিকম্প হয়েছে, তখন আপনি কি করতেছিলেন? আপনি জানেন বিষয়টা? আমি জানি, বসে রয়েছি। তখন তারপর কি হঠাৎ করে আস্তে আস্তে প্রথম আস্তে জাকি দিছে, তারপর জাকি দিছে একবারে খুব জোরে। তো আপনার এই যে মানে লাইফে এরকম ভূমিকম্প না দেখি নাই। আচ্ছা, ধন্যবাদ।